বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে যাদের ফেসবুক পেজ বুস্ট করতে চাচ্ছেন অথবা যাদের ক্রেডিট কার্ড নেই তারা আমাদের সাথে যুক্ত করতে পারেন। আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা যদি চান তাহলে আমরা আপনার পেজটি বুস্ট করে দিব। সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বুস্ট রেট হচ্ছে $20। $20-এর নিচে আমরা সাধারণত বুস্ট করে দেই না। আপনি চাইলে আমাদের কাছ থেকে বুস্ট করে নিতে পারেন এবং এর জন্য প্রতি ডলারে আপনাকে $20 করে দিতে হবে। তাহলে আমরা আপনার চ্যানেলটির পেজটি অথবা আপনার ফেসবুক পেজটি বুস্ট করে দিব। সুতরাং চলুন দেখা যাক। সো বন্ধুরা, আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফেসবুক পেজকে কীভাবে বুস্ট করতে হয় আমরা আজকে আপনাকে সেটা দেখাবো। এবং প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ দরকার। আর আমি একটা নতুন করেছি, সেটা হচ্ছে নতুন পর্যটক। এই পেজের একটি ভিডিওকে আমি বুস্ট করব, আপনাদের বুস্ট করে দেখাবো। তো চলুন যাওয়া যাক। লোড নিচ্ছে দেখুন। এখানে আমি এই পেজটাকে অর্থাৎ এই ভিডিওটাকে আমি বুস্ট করব। এই বুস্ট করার জন্য যেটা করতে হবে, নর্মালি সিম্পলি আপনার বুস্ট পেজ এই পেজটাতে ক্লিক করুন। বুস্ট পেজটা ক্লিক করার পরে আপনার একটা অপশন আসছে দেখুন। এখানে প্রথমে আমি ডান সাইডটা কমপ্লিট করে আসি। এখানে যেভাবে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ডেস্কটপ ফরম্যাট। সো আপনি যদি চান তাহলে এখানে ডেস্কটপ নিউজ ফিড, সো আপনি যদি চান এখানে মোবাইল নিউজ ফিড দিয়ে আসতে পারেন, তাহলে দেখুন তার অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এটা ডেস্কটপ ফিডই রাখবো, তাহলে সুন্দর দেখাবে। যেহেতু অনেকেই ফেসবুক মোবাইলে ইউজ করে না, আবার অনেকেই ডেস্কটপ ইউজ করে। সো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এইখানে প্রথম অপশন যে দেখুন, সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট, তথা আপনার এই ভিডিওটি বা আপনার এই পেজটি যখন আপনি মানুষের কাছে পৌঁছাবেন তখন এটা লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক ক্লিকস ফ্রম ওয়ান ডে, তো পার ডে আপনি $1 করে এটা হচ্ছে আপনি খরচ করতে পারবেন। সো টার্গেট পিপল হচ্ছে আপনার পিপল আসবে, সেটা হচ্ছে পেজ লাইক দিবে, আপনার কোনো প্রোডাক্ট থাকলে তারা আপনাকে কল দিবে, আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো এখানে দেখুন একটা অপশন আছে। সো আমরা ফার্স্টেরটা ক্লিক করব। এরপর এখানে দেখুন আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে লার্ন মোর। এই লার্ন মোরে যখন আপনি এইভাবে কারো কাছে চলবে, অর্থাৎ কারো প্রোফাইলে যখন আপনার এই পেজটি বা এই ভিডিওটি যখন শো হবে তখন এখানে লার্ন মোর আছে। সো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। তখন আপনি চেঞ্জ করার জন্য এই লার্ন মোরে যান, লার্ন বাটনটি যার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে চাইলে শপ নাও বা বুক নাও বা সাইন আপ বা সেন্ড মেসেজ, সো আপনার জন্য যেটা ভালো হয় সেটা আপনি দিয়ে দেবেন। সো আমার জন্য এটা বেটার হয়, সেটা হচ্ছে সেন্ড মেসেজ। আমি সেন্ড মেসেজ দিব। তাহলে যদি আপনার এই প্রোডাক্টটি তাদের ভালো লাগে তাহলে তারা আমাকে সেন্ড করবে মেসেজ, তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করব, অথবা তারা ইনফরমেশন দিলে আমরা সাথে যোগাযোগ করতে পারি। সো এটা সেন্ড মেসেজ হলে সবচেয়ে বেটার হয়। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে পিপুল ইউ চয়েস থ্রু টার্গেটিং, অর্থাৎ আপনি কার কাছে আপনার পেজটি পৌঁছাবেন। এখানে সেকেন্ড অপশন হচ্ছে পিপল হু লাইকস ইউর পেজ, আপনার পেজে যারা লাইক করছে তাদের কাছে পৌঁছাবেন, না পিপল হু লাইকস ইউর পেজ অ্যান্ড আদার ফ্রেন্ডস, দেয়ার ফ্রেন্ডস, সো এদের কাছে পৌঁছাবেন। আমাদের পৌঁছানোর পিপল হচ্ছে টার্গেট পিপল, অর্থাৎ আমার প্রোডাক্টটি যেরকম অথবা আমার পেজটি যেরকম, আমরা যেই রকম কাস্টমার বা সেই রকম পিপুলের কাছে আমরা পৌঁছাতে চাই। সো এটার জন্য যেটা করতে হবে, আমাকে এডিটে প্রেস করতে হবে। সো চলুন এডিটে যাওয়া যাক। এডিটে যাওয়ার পরে আপনাকে দেখুন এখানে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি জেন্ডারটা সিলেক্ট করতে পারেন। যদি আপনার প্রোডাক্টটা সবার জন্য হয় তাহলে আপনি অলে দেন, আর যদি আপনার প্রোডাক্টটা মেয়েদের জন্য হয় তাহলে আপনি মেয়েদের ইয়েটা সিলেক্ট করতে হবে। এটা আপনি সিলেক্ট করতে পারেন মেয়েদের, অথবা অমান হলে মেয়েদেরটা সেট করতে হবে। সো আমার যেটা প্রথমে দরকার, আমার প্রোডাক্টটা যদি সবার জন্য হয় তাহলে অলে প্রেস করুন, আর এরপর আপনি এস সিলেক্ট করে দিতে পারেন। এজ সিলেক্ট করার জন্য আপনার যেটা করতে হবে, এখানে প্রেস করুন, অর্থাৎ আমি এখানে 18 থেকে 60 অথবা আপনার 18 থেকে আরও কম দিতে পারেন, যেটা আপনার এজ মনে হয়। আর এখানে দেখে আসুন কোথায় আপনার এই পেজটা শো করবে, অর্থাৎ আপনি যখন পেজটা পোস্ট করবেন এই পেজটা কোথায় শো করবে, সেটা বাংলাদেশ টোটালি নাকি বাংলাদেশে কোনো একটা নির্দিষ্ট এলাকা। যদি বাংলাদেশ টোটালি হয় তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই। আর যদি আপনি বাংলাদেশে কোনো নির্দিষ্ট এলাকা যদি আপনি পেজটাকে দেখাতে চান তাহলে এখানে আপনি এডিট করতে পারেন। সো এখানে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে আমি লিখবো ঢাকা, কারণ আমার এটা ঢাকাতেই বেশি জনপ্রিয় হতে পারে। সো ঢাকা লেখার পর দেখুন ঢাকা চলে এসেছে। আর এরপরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটা গোল চিহ্ন হয়েছে, অর্থাৎ
আপনার 0 পয়েন্ট থেকে এটার আয়তন হচ্ছে 40, অর্থাৎ চতুর্দিকে ঢাকা শহরের চতুর্দিকে 40 কিলোমিটার পর্যন্ত যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে সেটা পৌঁছাবে। সো আপনি শুধু কি ঢাকায় দিবেন নাকি অন্যান্য শহরে দিবেন? যদি আপনি অন্যান্য শহরে দিতে চান তাহলে এখানে দেখুন একটা ড্রপ পিন আছে, ড্রপ পিনে প্রেস করুন আর তারপরে আপনি যে শহরটা দিতে চান সেই শহরটা সিলেক্ট করুন। আমি এখন খুলনাতে দিব। সো খুলনাতে যাওয়ার পর এখানে জাস্ট ক্লিক করে দিন, দেখুন খুলনাটা চলে এসেছে। অর্থাৎ আপনি ঢাকা এবং খুলনাতে দিতে চান। সো আপনি যদি আরও অন্যান্য শহরে দিতে চান তাহলে আবারও ড্রপ প্রেসে ক্লিক করুন এবং অন্যান্য শহর খুঁজে তারপরে ক্লিক করুন। খুলনাতে যেটা হয়েছে সেটা হচ্ছে চতুর্দিকে 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত যাবে, অর্থাৎ খুলনা শহরের চতুর্দিকে 16 কিলোমিটার পর্যন্ত যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে এটা যাবে। সো এরপর আপনার যেটা করতে হবে, সেভে প্রেস করুন। সেভ করার পরে আপনার সেকেন্ড অপশনে যেতে হবে, সেটা হচ্ছে আপনি কত টাকা পোস্ট করতে চাচ্ছেন, কত দিনের জন্য পোস্ট করতে চাচ্ছেন। যদি আপনি $60 করেন এখানে $60 দিতে পারেন, আপনি যত ডলার করেন এখানে আপনি যত ডলার, ধরুন আমি $10 দিব। তো $10 তার প্রতিদিন আপনাকে $10 যদি আপনি খরচ করতে চান তাহলে টার্গেট পিপল হচ্ছে আপনি প্রতিদিন একটা সার্টেন পিপলের কাছে আপনি যাবেন। অর্থাৎ আপনি এখানে 10 দিনে $10 খরচ করার ইচ্ছা, সেক্ষেত্রে আপনি এখানে ডেটা বাড়িয়ে দিতে পারেন। ডেটা বাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখুন প্রতিদিন $1 খরচ হবে, অর্থাৎ আজকের দিন থেকে 31 তারিখ পর্যন্ত এটা যাবে। একদিনে 560 থেকে 1600 পিপুলের কাছে আপনার এই পেজটি পৌঁছাবে। সুতরাং আপনি যদি কম পিপুলের কাছে প্রতিদিন যায় তাহলে সেটাই ভালো, কারণ একদিনে সবার কাছে চলে গেল সেটার চেয়ে কয়েকদিনে অনেকের কাছে যাওয়াটাই বেটার আমার কাছে মনে হয়। অর্থাৎ প্রতিদিন আপনি $1 এখানে লিখছেন উইল ইউ স্পেন্ড $1 পার ডে, অর্থাৎ এটা হচ্ছে আপনার মোটামুটি একটা মার্কিং। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্টটা দিতে হবে, আর পেমেন্টের ইউএস কারেন্সিতে দিতে হয়, এজন্য আসলে ক্রেডিট কার্ড ছাড়া হয় না। সো সবাই আপনার এটা করতেও পারে না। তো এরপরে আপনার এটা প্রোডাক্টটা শেষ সাজানো হয়, একটা যেটা করতে হবে সেটা হচ্ছে বুস্ট উইথ ক্রেডিট। এরপর বুস্ট উইথ ক্রেডিট যাওয়ার পরে সাবমিটিং আরেকটা সুন্দর পেজ আসবে যেটা পেমেন্ট ফর্ম। এখানে আপনার যেটা করতে হবে, আপনার ক্রেডিট কার্ডের অপশনে গিয়ে আপনার এখানে নেমটা লিখতে হবে, আপনার কার্ডের যে ইনফরমেশন আছে নেম দিবেন, তারপরে কার্ড নাম্বারটা দিবেন, তারপরে কার্ডের যেটা হচ্ছে এক্সপায়ারি ডেট আছে যেমন 2 সংখ্যার মান্থ এবং আপনার কত বছর পর্যন্ত আপনার মেয়াদ আছে সেই কার্ডের উপরে লেখা আছে, শুধু আপনি এখানে ফিল আপ করে দিবেন। আর এরপরে কার্ডের অপর পৃষ্ঠে দেখবেন এখানে একটা সিকিউরিটি কোড আছে, সেটা হতে পারে 227 229 3 সংখ্যার একটা কোড। আপনি এখানে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ দিবেন। কিন্তু এখানে একটা অপশন আছে যে যাদের হচ্ছে ক্রেডিট কার্ড নেই তারা কিন্তু আপনি ফেসবুক পেজটা পোস্ট করতে পারবেন না। সো যারা ক্রেডিট কার্ডের সংকটে আছেন অথবা যাদের নতুন পেজ খুলেছেন যারা পোস্ট করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা আপনার পেজটি পোস্ট করে দেব। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ $20 নিচে আমরা পোস্ট করি না। আপনি যদি চান তাহলে $20 দিয়ে আমাদের পেজটি পোস্ট করতে পারেন, অর্থাৎ প্রতি ডলারের জন্য আমরা নিব হচ্ছে 20 টাকা, আর আমরা সর্বনিম্ন $20 পর্যন্ত পোস্ট করে থাকি। সো আপনারা যদি পোস্ট করতে চান, যদি আপনার ক্রেডিট কার্ড প্রবলেম থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমরা নেক্সট ভিডিওটি আপনার জন্য আসছে আরও চমক নিয়ে। সো ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।